এতে অনেক তথ্য রয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেখানে আছি সবকিছুই এতে আছে। তাহলে যখন আমি এই বার্তাটি পড়ছি, যদি তখন আমি সব জানতাম যা তখন জানতাম না। ঠিক আছে, আমি আপনাকে এটিই বোঝানোর চেষ্টা করছি। এটাই সেই জায়গা যার কথা আমি বলছি। এগুলোই সেই সম্পত্তি যেগুলোর মধ্য দিয়ে আমি গিয়েছিলাম। এগুলোই সেই জিনিস যা আমি ছোটবেলায় দেখেছিলাম। এটা বিক্রির জন্য এবং স্পষ্টতই যখন আপনি ১০, ১১, ১২ বছর বয়সী হন তখন আপনি এভাবে ভাবেন না। আমি চাই আপনিও যেন এভাবেই ভাবেন। এগুলোই সেই সম্পত্তি যেগুলোর দিকে আমরা একসাথে এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে এই দারুণ যানবাহন আছে যাতে আমরা একসাথে ভ্রমণ করতে পারি এবং খেয়াল করুন, আমি তখন দাম নিয়ে কি বলেছিলাম? আপনি জানেন ৫ একরের জন্য ১০-১২ হাজার ডলার। ঠিক আছে, তখন আমি শিশু ছিলাম। ওটা ছিল অনেক বড় অঙ্কের টাকা। আমি চাই আপনি ভাবুন, আপনি এই কোম্পানিতে ২ বছর, ৩ বছর, ৭-৮ বছর বা ৯ বছর আগে কোন উদ্দেশ্যে এসেছিলেন। আমি চাই আপনি এটা নিয়ে ভাবুন। এখন আমি জানি, আমি আর কখনো পেছনে ফিরে তাকাবো না এবং বলব না, বাহ! হয়তো তখনই আমাকে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। তখন তো কেবল কয়েক ডলারই ছিল। আমার করা উচিত ছিল। এটাই ওয়েনিং সেভেন আমাকে বলছে। এটাই সেই জায়গা যেখানে থাকা উচিত। তারা আমাদের উইনিংস 1 থেকে 7 পর্যন্ত পুরো যাত্রার বল পলিফে ছোট্ট একটা সফরে নিয়ে গেলেন। আমার এটা খুব ভালো লেগেছে। তিনি মানুষকে এটা মনে করিয়ে দিতে চান যে আমরা কোথায় আছি, কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি। কিছু পয়েন্টে আমি কথা বলব। তাহলে আমরা এখন কোথায়? আমি সরাসরি শেষ পর্যন্ত যাচ্ছি। আমি ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং এখন ৭ সবকিছুই বেঁচে নিয়েছি। আমি সরাসরি শেষ পর্যন্ত যাচ্ছি। তাহলে আমরা এখন কোথায়? আমরা এক শক্তিশালী মোড়ে দাঁড়িয়ে আছি। আমি সেই সম্পত্তিগুলোর কথা বলছি যেখানে আমি ছোটবেলায় যেতাম। আপনারা এখনো সেই সম্পত্তিগুলোতেই আছেন। ঠিক আছে, এখন আমরা পেছনে ফিরে হতাশার দিকে তাকাচ্ছি না, বরং মনোযোগ দিয়ে সামনে তাকাচ্ছি। দেখুন, যখন আমি ছোট ছিলাম তখন আমি একদমই মনোযোগী ছিলাম না। আমি ভাবিনি যে, জানেন তো ৩০-৪০ বছর পর আমি ওই সম্পত্তি $১,০০,০০০ বিক্রি করতে পারব। আমি এমনটা ভাবতাম না। আমাদের মধ্যে কেউই এমনটা ভাবেনি। কিন্তু আমরা সবাই সবসময়ই বলেছি, যদি তখন জানতাম, যদি এখন জানতাম, তাহলে কি এখন যা জানি তার দরকার হতো? নিশ্চিতভাবেই আমি এতে গন্ডগোল করে ফেলতাম, কারণ আমি আবারও খুব উত্তেজিত হয়ে পড়তাম। ঠিক আছে। তারপর তিনি আরো বলেন, আমার ভালো লেগেছে যখন তিনি বললেন, এখন আমরা পেছনে ফিরে হতাশার দিকে তাকাচ্ছি না, বরং মনোযোগ দিয়ে সামনে তাকাচ্ছি। আপনি কি এখন আমার মনোযোগ দেখতে পাচ্ছেন? এই কোম্পানি আমাদের কোথায় নিয়ে যাবে? আপনাকে সেটার উপর ফোকাস করতে শুরু করা উচিত। যা আমাদের থাকবে, যা আমরা দেখব। সবকিছু আসতে চলেছে, সবকিছু আসছে। কিন্তু আপনাকে আর কখনো সেই কথা পুনরাবৃত্তি করতে হবে না। কখনোই না। এই বার্তাটি আবারও অসাধারণ ছিল। আমার এটা একদম ভালো লেগেছে। সত্যকে স্বচ্ছতা ও সাহসের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় এটা নিজেই যথেষ্ট স্পষ্ট। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই জিনিসগুলো ছেড়ে দেওয়া যা এখন আর আমাদের কাজে আসছে না। খুবই গুরুত্বপূর্ণ। যখন অ্যাশমোফোরাহ ছাঁটাইয়ের কথা বলেছিলেন, খারাপটা বাদ দেওয়ার কথা বলেছিলেন, তখন সেটা খুবই জরুরি ছিল। আমি আমার জীবনে কখনো এমন কোনো কোম্পানি দেখিনি যারা শুধু ভালো কিছু দেওয়ার প্রস্তাব দেয়। আরে আমরা এটা আমাদের কাজের অংশ নয়। এটা সেটা নয় যেটা আমরা খুঁজছি। না, ঠিক আছে, নিজের ভিত্তি মজবুত করো। এটাই অ্যাশমোফারিহ করছেন। আমি বলব গত ১ মাস ধরে, অনেকটা সময় ধরে, কিন্তু বিশেষ করে গত ১ মাস ধরে উনি এটা গভীরভাবে দেখছেন। এতে ভুলটা কি? ওহো ঈশ্বর! না, 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 না। আমাদের আবেগকে আবার জাগিয়ে তুলেছে। আমাদের ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির সঙ্গে আবারও যুক্ত হয়েছি। অন্য কথায়, যখন এই কোম্পানিটা থেমে গিয়েছিল, তখন মানুষ আবার স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিল। আপনি জানেন এর মানে আমার জন্য কি? বড় স্বপ্ন দেখো। এখন এখানে আছি। আপনি আর কখনো সেই বাক্যটি বলবেন না, কারণ আপনি এটা মিস করতে চাইবেন না। তাদের জন্য যারা বিশ্বাস করেন না বা খারাপ কথা বলতে চান, যাও বিদায়।
কোথাও গিয়ে সাবান বিক্রি করো। কিন্তু তাদের জন্য যারা ইতিবাচক, যারা নিজের জীবনে পরিবর্তন আনতে চায়, যারা অন্যের জীবন বদলাতে চায়, যারা দুনিয়া বদলাতে চায়, স্বাগতম। ওইসমুফারাহর দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি এই কথা লাখ লাখ বার বলেছি। ঠিক আছে, এই কোম্পানি আপনাকে সবকিছু দেবে, যা আপনার দরকার, যা মানবতার দরকার। যদি তখন আমি জানতাম, যা এখন আমি জানি। আমি চাই না আপনি আবার কখনো এটা বলুন, কারণ আপনি এখানে আছেন, এটাই বর্তমান। এগুলোই সেই জিনিস যেগুলো আপনি ছোটবেলায় দেখেছিলেন। আপনাদের মধ্যে কতজন যখন আপনারা 15-16 বছর বয়সে ছিলেন বলেছিলেন, ইয়ার আমি কখনো বাড়ি কিনতে পারবো, আমি কখনো সেই দারুণ দাড়িটা কিনতে পারবো? আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? যদি আপনি এই নিয়ে উত্তেজিত না হন যে এই কোম্পানি কোথায় যাচ্ছে বা কোথা থেকে এসেছে, তাহলে আমি আপনাকে এখনই বলছি, উত্তেজিত হয়ে উঠুন। আমি আর কখনো সেই কথা বলতে চাই না, কখনোই না। এটাই সেই কোম্পানি যার উপর আমার শতভাগ বিশ্বাস আছে যে এটা আমাদের মুক্তি দেবে। ওইসমু ফারাহ এটা দারুণভাবে বোঝাচ্ছেন। তিনি আপনাকে সেই ছোট ছোট বিষয়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন যেগুলো আমরা এখানে করেছিলাম। তিনি একদম সঠিক জায়গায় আছেন। আর তারপর শেষে তিনি যা বলেন সেটা সত্যিই আমাকে ছুঁয়ে গেছে, আর আমার মানে ভালোভাবে। এখন আমরা স্পটলাইট ঘুরিয়ে দেব এবং আপনার উত্তর জানতে চাইব। এখন আপনার সামনে এই ব্যক্তি বলছেন যে তিনি জানতে চান আপনি কি ভাবছেন। আপনার পরিচিত কতজন বস বা সিইও আছেন যারা কখনো আপনাকে এই প্রশ্ন করেছেন? এটা নিয়ে ভাবুন। তিনি আপনার প্রতিক্রিয়া চান। তিনি গত ৮ বছর ধরে আমাদের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়ে আসছেন। তাকে উত্তর দিন। ইতিবাচক থাকুন। তিনি নতুন কিছু শুনতে খুবই পছন্দ করেন। তিনি জানতে চান আপনি নিউজ 1 থেকে 7 পর্যন্ত নিয়ে কি ভাবেন। ওই মুফারে আমি আপনার জন্য দাঁড়িয়ে হাততালি দিচ্ছি। বন্ধুরা, এখানে উপস্থিত আপনাদের সবাইকে যদি আমি আমার দৃষ্টি ঠিকভাবে কেন্দ্রীভূত করতে পারি। সমর রায়, মিস্টার মুফারি কি হচ্ছে? তিনি এখানে আছেন। তিনি চ্যাটে আছেন। ওই মুফারে আপনি কতবার বলেছেন যদি তখন জানতাম যা এখন জানি। আমার মনে হয় আপনি সবসময় জানতেন, কিন্তু আপনি জানতেন সেটা পূরণ করতে হলে আপনাকে পদক্ষেপ নিতে হবে, আর আপনি সেটা করে দেখিয়েছেন। ভাই, এখন আমরা কোনো নেতিবাচক বিষয়ে মনোযোগ দিচ্ছি না। এখন সামনে এগিয়ে যেতে হবে পুরো গতিতে। আর এটা কি একটা নৌকা, নাকি আমি পা দিয়েও ঠেলতে পারি? নেতিবাচকতাকে উপেক্ষা করো। জেনে রাখো তুমি সঠিক জায়গায় আছো, যেখানে তোমাকে আর কখনো বলতে হবে না